बैरी पिया बड़ा बेदर्दी, दिल का दर्द न जाने सौदाई, हर जाई राम दुहाई, कैसे कहूँ हाय राम राम राम, दिल का दर्द न जाने न जाने न जाने 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 हाय, बैरी पिया बड़ा बेदर्दी। ভুল ত্রুটি তো প্রচুর করেছি গানের মানে মধ্যে, তো সেগুলো ক্ষমা করে দিও। কিন্তু আজকে যেখানে আমরা যেতে চলেছি সেটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি, মানে পৈতৃক ভিটা। ছোটবেলায় উনি ওখানে ছিলেন প্রায় 13-14 বছর বয়স পর্যন্ত। তো সেখানেই আমরা আজকে যাবো ঘুরতে। সবচেয়ে বেশি ভালো লাগে যে এই সিনেমাটা আমরা সবাই দেখেছি, দেবদাস। প্রচুর লোক যারা না দেখেছো তারা কমেন্ট করে জানিও, দেখে নিও। এটা শাহরুখ খানেরও তৈরি হয়েছিল, আবার দিলীপ কুমারেরও, অনেক পুরনো। হ্যাঁ, আর যতদূর সময় শুনেছি উত্তম কুমারও তৈরি করেছিল দেবদাস। যাই হোক, দেবদাস দেখিনি আমি। আমি শুনেছি, আমিও শিওর না। তবে আজকে ওখানে যেতে মানে যাওয়ার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ছুটির দিন বেরিয়ে পড়েছি দুই বন্ধু মিলে। চলো এগিয়ে যাওয়া যাক। হ্যাঁ, দেখা যাক সামনে আমাদের জন্য বা তোমাদের জন্য কি অপেক্ষা করছে। হ্যাঁ চলো। চলে এসেছি যেখানে আমাদের আজকের উদ্দেশ্য ছিল আসার, তার সামনেই বসে আছি। চায়ের দোকান, তার ঠিক উল্টো দিকে চায়ের দোকানে বসে আছি। চায়ের দোকানের উল্টো দিকে আমরা বসে আছি, চায়ের দোকান বন্ধ। হ্যাঁ, আমরা ওখানে ঢুকবো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইতিহাসের জায়গা, তো ইতিহাসের জায়গা কিন্তু অন্যরকম লাগছে। অন্যরকম তো পুরো একদম অন্যরকম। উল্টো দিকে আমরা বসে আছি। শরৎচন্দ্রের স্মৃতির উদ্দেশ্যে তৈরি একটা স্মৃতি মন্দির। এটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। চলো ভেতর দিকে ঢুকে যাই। খুব খুশি রে ভাই এইসব জায়গাতে আসা, এগুলো একটা ভাগ্যের ব্যাপার। নিজেদের এইসব জিনিস মানে এত ভালো ভালো জিনিস রয়েছে, অনেকে হয়তো জানে না। আর সত্যি বলতে এই শরৎচন্দ্রের বাড়ির আশেপাশে থাকা একটা সৌভাগ্য, সত্যি সৌভাগ্য। সামনের দিকে একটা মূর্তি করা আছে ওনার স্মৃতির উদ্দেশ্যে, আর পেছন দিকে ওনার স্মৃতি মন্দির, যার ভিতরে ওনার কিছু স্মরণীয় জিনিস রয়েছে, কিন্তু সেটা ফটো তোলাটা নিষিদ্ধ আছে, যার জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। গরমের মধ্যে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে এখান থেকে বেরোবো। শান্তি লাগছে। তাহলে ওনার বাড়িতে যাবো তো নাকি এরপরে? হ্যাঁ, এরপরে ওনার বাড়িতে যাবো। আর ওনার এদিকে উনি পুজো করতেন যেখানে, বা পুজো অর্চনা ছোটোবেলায় করেছেন, ওনার ফ্যামিলিও সেখানে পুজো অর্চনা করেছে। সেখানে দুটো মন্দির আছে। ছোটোবেলাটা এখানে ছিলেন তিনি, 13-14 বছর বয়সে এখান থেকে চলে যান ভাগলপুর, ওখান থেকে রেঙ্গুন মানে বর্মা, আজকের মায়ানমার আর কি, ওখান থেকে তারপরে ভবিষ্যতে আরো। হ্যাঁ, উনি আবার বৃদ্ধকালটা আবার কাটিয়েছে কোথায়? আছে কলকাতাতেই কাটিয়েছেন। কলকাতাতে পুরো কাটিয়েছিলেন, বাগনান ছিল কিছুদিন। দেবদাস যখন লিখেছেন তাহলে সেটা কিন্তু এখানে বসে নয়, এখান থেকে চলে যাওয়ার পরে সেখানে আমরা আসতে পেরে আমরাও ধন্য, সত্যি ধন্য ম্যাডাম। আমরা অনেকে সত্যি জানেও না যে এখানে এটা আছে। অনেক দূর দূর থেকে কিন্তু লোক আছে, কিন্তু যারা আশেপাশে তা আছে রয়েছে, বাট আমরা যে এলাকা থাকি আশেপাশে যারা আছে তারাও কিন্তু জানে না এখানে আছে এই জিনিসটা, অনেকে জানে। কিন্তু আমার তো খুব সত্যি হতে আমার খুব ভালো লাগে যে এখানে এসেছি। আমরা ভিতরে দেখতে পারিনি, কিন্তু ভিতরে ঢুকেছিলাম। ওনার অনেক ছোট ছোট, ওনার বলতে একটা ওনার জীবন চরিত্রটাকে মানে উনি জীবনে কি করেছেন সেটাকে পুতুলের মাধ্যমে দেখানো আছেন, একটা বক্সের মধ্যে করে দেখানো আছে। আর একটা ছোট বক্স যার মধ্যে একটা লাঠি রাখা আছে, একটা পুরনো লাঠি, আগেকার আপনার যেটা লাঠির একটা জিনিস। হ্যাঁ, লাঠি। আর কিছু বই আছে ওনার। উনি তো বেশি দিন এখানে থাকেননি, ছোটবেলাটা শুধু থেকেছিলেন, ওই জন্য বেশি জিনিসপত্র এখানে নেই। বাড়িটা পুরনো বাড়িটা আছে। চলো পুরনো বাড়িটা দেখে নিই। চলো ঘুরে যাবে। চলো।
বললাম ওনার পুরনো বাড়ির উদ্দেশ্যে। দেখা যাক কোনো বাড়িটাকে দেখে নি। পুরনো বাড়ি বলছে, কত পুরনো বাড়ি, কতটা কি ভালো আছে যায় না পরিস্থিতি। হ্যাঁ, কতটা কি ভালো আছে সেটা দেখতে হবে। সামনে দেখা যাচ্ছে বাদিকে খালি একটা জিনিস ভাবলে অবাক লাগে কি, এইসব রাস্তা দিয়ে হয়তো ছোটবেলায় উনি যাতায়াত করতেন, আর সেই রাস্তা দিয়ে আজকে আমরা হাঁটছি। আমরা হাঁটছি কিন্তু রাস্তা কিন্তু চেঞ্জ ভাই। মানে যে পুরনো বাড়ি, অনেক পুরনো বাড়ি। এই সেই পুরনো বাড়ি যাতে উনি এখানে ছিলেন, অনেক বছর কাটিয়েছেন এখানে। এটা মূর্তি করা যে সুন্দর। কিন্তু পুরনো বাড়ি হলে হবে, এখানে সেরকম নতুন কিছু, অনেক কিছু নতুন করে আছে। পৈতৃক ভবন, এই যে পেছনের যে বাড়িটা, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে পৈতৃক ভবন। চলো পেছনের বাড়ির দিকে যাই। কি অবাক করা একটা কাণ্ড। একদিন আমরা ভেবেছিলাম আসবো, একটা বন্ধুর কাছ থেকে প্রপার ঠিকানা নিয়ে আমরা আসলাম, বেরিয়ে পড়ি। আর কি সুন্দর লাগছে দেখো, মানে আসে না হয়তো ওর জন্য অনেক বেশি একটু জঙ্গল টঙ্গল হয়ে গেছে সামান্য, অনেকটাই জঙ্গল আছে কিন্তু তবুও এখানে পৈতৃক ভিটে কত সুন্দর রয়েছে এখন। হ্যাঁ, গুছিয়ে রেখেছে, শান্তি লাগবে এখানে। শান্তি কোনো দেখ না, কত চুপচাপ জায়গা, কত সুন্দর জায়গা, পুরোনো জায়গা দেখো। চলটা করা গাছ ভাই, গাছ হয়ে গেছে। এখানটা কি আছে জানি না, এটা একটা ঘর মতো, এবার দেখি কি আছে। কোনো মন্দির ফন্দির হয়তো উনি পুজো পুজো দিত এই মন্দিরে নিয়ে। পুজো দিত কিনা জানি না, আলপনা করা আছে ভাই। ছোট্ট একটা ঘর মতো, হয়তো কখনো ব্যবহার করেছেন উনি। হ্যাঁ, তবে ওই যে মাঝখানে ছোট্ট মতো তাক করা, লাগছে তাক না, আগেকার ওখানে ডিজাইন, প্রদীপ রাখতে হয়তো আগেকার ডিজাইন, ঘরে আলোটা করার জন্য। হ্যাঁ, সত্যি আজকে দিনটা কিন্তু লাকি দিন। লাকি, খুবই লাকি আমাদের জন্য যে আমরা এত সুন্দর জায়গা দেখতে পেরেছি। ওনারই সব পুরনো সব স্মৃতি। কিন্তু যারা একটু দূরে থাকো তারা তো ব্যাঙ্গালোর স্টেশনে নেবে দেবানন্দপুর বলে জায়গাটা, দেবানন্দপুর আসতে পারো, এখানে শান্তিপ্রিয় জায়গা, অনেক পুরনো জিনিস আছে, ওনার স্মৃতি দেখতে পারবে। অনেক মন্দির টন্দির আছে, আমরা খুঁজলাম মন্দিরটা আশেপাশে, একবার খোঁজার চেষ্টা করবো, যদি পেয়ে যাই তো তোমাদেরকে দেখাবো। হ্যাঁ দেখাবো, চলো চলো বাড়ির দিকে, বাড়ির দিকে রওনা হচ্ছে। খাওয়া দাওয়া করতে হবে। সেই বিশালক্ষী মন্দির, যেটা বর্তমানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, মানে কিছু একটু চেঞ্জ করে ফেলেছে। অনেকটাই চেঞ্জ করেছে মায়ের মন্দির। কেন এত পুরনো মন্দির আরো এত পুরনো হতো বা দেখতে আরো পুরনো লাগতো, যা দেখে মনে হচ্ছে এটা পুরনো মন্দির আগেকার ছিল, কিন্তু এটাকে ঠিকঠাক করে আরো ভালোভাবে চেঞ্জ করে ফেলেছে, করে দিয়েছে। হ্যাঁ, আগেকার সেই ব্যাপারটা নেই আর। আগেকার সেই পুরনো ব্যাপারটা নেই, পুরনো ব্যাপার আছে কি, ইট ফিট যেগুলো পুরনো আছে সেগুলো ইট রয়েছে, কিন্তু ই করেছে আর কি, নতুন ভাবে করেছে। চলো খিদে পেয়ে গেছে, এবার খাওয়ার দিকে রওনা দিতে হবে, কিছু একটা খাওয়ার ব্যবস্থা করতে হবে। দেখা যাক কি খাওয়া, যাই হোক রাস্তায় যেটুকুন খাবার পাওয়া যায়, নর্মাল খাবার, সেটাই খেতে হবে। চলো চলে এসেছি বন্ধুরা, খাবারও পেয়ে গেছি। আজকের খাবার হচ্ছে বিরিয়ানি। শুনেছি এখানকার বিরিয়ানি খুব সুন্দর, গোটা ডিম, আর আমরা নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি, গোটা আলু। আমি শুরু করলাম ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুপুরে খালি পেটে বিরিয়ানির স্বাদ অপূর্ব, খুব সুন্দর বেগুন করেছে, খুব সুন্দর, খুব সুন্দর। ভাই কথা বলছে, আমি খেয়ে নিই আগে।
বিরিয়ানি তো খাওয়া যায় না, ঠান্ডা হলে বেশি খাওয়া যায় না, গরম গরম খেতে হয় বিরিয়ানি। অপূর্ব টেস্ট। বাইরে ঝিঝি পোকার ডাক। যেখান থেকে কিনেছি সেখানে খাওয়ার জায়গা ছিল না। সুন্দর পরিবেশে, ঠান্ডা জায়গা, দেখো গাছের নিচে বসে প্রকৃতির হাওয়াতে বসে দুই ভাই মিলে বিরিয়ানি উপভোগ করছে। আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমাদের কাছে নতুন জায়গাটা তোমরা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে, শেয়ার করো, ভালো লাগলে পাশে থেকো। আর সবশেষে একটাই কথা বলবো, লাইফ ইজ এনজয়।